আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সাশার দুঃখ প্রবন্ধটি পড়ছিলাম। এটি হচ্ছে রুকিয়া সাখাওয়াত হোসেনের লেখা একটি প্রবন্ধ, যাকে আমরা বেগম রুকিয়া হিসেবে চিনি। এখানে কিন্তু ব্রিটিশ শাসন এবং যে জমিদারি প্রথা ছিল, ওই ব্রিটিশ শাসন এবং জমিদারি প্রথার ফলে বাংলার এবং ভারতবর্ষের কৃষক সমাজের যে শোষণীয় অবস্থা, এই অবস্থা এবং তার থেকে পরিত্রাণের উপায় খুব সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আমরা এর আরও সুন্দর করে একটা ব্যাখ্যা জানার চেষ্টা করি। এটি নেওয়া হয় কিন্তু রুকিয়া সাখাওয়াত হোসেন রচিত সাশার দুঃখ শীর্ষক রচনাটি বাংলা একাডেমি প্রকাশিত রুকিয়া রচনাবলী থেকে চয়ন করা হয়েছে। তাহলে এটি কোথা থেকে চয়ন করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে? রুকিয়া রচনাবলী থেকে। রুকিয়া রচনাবলী থেকে কিন্তু এই লেখাটি সাশার দুঃখ রচনাটি বা প্রবন্ধটি নেওয়া হয়েছে। আমরা জানি রুকিয়া সাখাওয়াত হোসেনের কিন্তু কয়েকটা রচনা আছে। এর মধ্যে দুটো হচ্ছে গদ্যগ্রন্থ আর দুটো হচ্ছে উপন্যাস। যেমন অবরোধবাসিনী, এটা হচ্ছে অবরোধবাসিনী আর মতিচুর, তার হচ্ছে দুটো গদ্যগ্রন্থ। আর দুটো উপন্যাস হচ্ছে, একটা হচ্ছে সুলতানার স্বপ্ন আর একটা হচ্ছে পদ্মরাগ। এই দুটো হচ্ছে তার উপন্যাস। এখানে কিন্তু এই রুকিয়া রচনাবলী অর্থাৎ তার বিখ্যাত বা তার প্রসিদ্ধ রচনাগুলোকে একত্রিত করে যে বাংলা একাডেমি রুকিয়া রচনাবলী কী করেছে, সংযোজন করে বা সংকলন করেছে, ওখান থেকেই সাশার দুঃখ প্রবন্ধটি নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কী বর্ণনা করেছে তা আগে ব্যাখ্যা করছি, তবু আমি একটু পড়ে দেখি। তার শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে লেখালেখির জগৎ উৎসর্গীকৃত হয়েছে পশ্চাৎপদ নারী সমাজের মুক্তি ও সমৃদ্ধির জন্য। অর্থাৎ যারা পিছিয়ে পড়ে আছে, পশ্চাৎপদ আছে, সেই নারী সমাজের জন্য কিন্তু তার লেখাগুলো। কিন্তু সাশার দুঃখ শীর্ষক প্রবন্ধটি তৎকালীন দারিদ্র্যপীড়িত কৃষকের বঞ্চনার মর্মন্তুদ দলিল হয়ে আছে। কিন্তু মর্মন্তুদ অর্থ হচ্ছে হৃদয় বিদারক। অর্থাৎ তার লেখাগুলো থেকে কিন্তু এই সাশার দুঃখ প্রবন্ধটি একটু ভিন্ন, কারণ তার অন্যান্য লেখা কিন্তু পশ্চাৎপদী যে নারী আছে, অর্থাৎ পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কিন্তু তার অন্যান্য লেখাগুলো সেরকম তোমরা গৃহ দেখতে পারো, অবরোধবাসিনী কিন্তু পর্দা নিয়ে, তার যে লেখাগুলো আছে সবগুলো কিন্তু নারীদের নিয়ে। কিন্তু এই সাশার দুঃখ প্রবন্ধটি হচ্ছে কৃষক নিয়ে, যেটা একটা ব্যতিক্রম। ভারতবর্ষের সভ্যত অগ্রগতির ফিরিস্তি তুলে ধরে তিনি দেখিয়েছেন সেখানে কৃষকদের অবস্থা কতটা শোষণীয়। এক্স্যাক্টলি পাকা বাড়ি, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, এরোপ্লেন ও মোটর গাড়ি, টেলিফোন, টেলিগ্রাফ সহ আরও যে আবিষ্কার ভারতবর্ষ শহরের মানুষকে জীবন সমৃদ্ধ ও সচ্ছল করে তুলেছে তার ইয়ত্তা নেই অর্থ হচ্ছে শেষ নেই। কিন্তু সেই ভারতবর্ষের কৃষকদের পেটে খাদ্য জুটে না, শীতে বস্ত্র নেই, অসুখে চিকিৎসা নেই, এমনকি তাদের পান্তা লবণও জুটে না। অর্থাৎ এই ভারতবর্ষে যে সভ্যতার নামে যা হয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে শুধুমাত্র সেন্ট্রালাইজড, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক বিভিন্ন পাকাবাড়ি, রেলওয়ে, ট্রামে সবগুলো হয়েছে। কিন্তু গ্রামীণ পর্যায়ে বা ফিল্ড পর্যায়ে দেখতে গেলে কিন্তু দেশের কৃষক সমাজ খুবই অনুন্নত এবং শোষণীয় পর্যায়ে আছে। সেটি এখানে তিনি খুবই সুন্দর করে তুলে ধরেছেন। তার কয়েকটা উদাহরণ কিন্তু তিনি দিয়েছেন। সমুদ্র তীরবর্তী লোকেরা সমুদ্র জলে চাল দিয়ে লবণের অভাব মেটানোর চেষ্টা করেন। অর্থাৎ তাদের কাছে লবণ কেনার পয়সা নেই, সেজন্য কিন্তু সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত, সেজন্য ওখানে চাল দিয়ে তারা লবণের অভাব মেটায়। টাকা 25 চাল মিললেও রংপুরের কৃষকগণ চাল খেলতে না পেরেই লাউ, কুমড়া, শাকসবজি ইত্যাদি সিদ্ধ করে জঠর যন্ত্রণা নিবারণ করেন। জঠর যন্ত্রণা অর্থ হচ্ছে পেটের যন্ত্রণা কী করেন, নিবারণ করেন। অর্থাৎ 1 টাকায় 25 কেজি চাল পাওয়া যায়, তবে কিন্তু এই 1 টাকায় 25 কেজি চাল কেনার পয়সা কাদের নাই? কৃষক সমাজের নাই। সেজন্য কিন্তু তারা এক চাল কিনতে না পেয়ে বিভিন্ন লাউ, কুমড়া, শাকসবজি এসব দিয়ে কিন্তু তাদের ক্ষুধার যন্ত্রণা বা তাদের পেটের যন্ত্রণা কী করেন, নিবারণ করেন। কি শোষণীয় ব্যাপার দেখো। কৃষকদের এই চরম দারিদ্র্যের জন্য তিনি সভ্যতার নামে এক শ্রেণীর বিলাসিতাকে দায়ী করেছেন অবশ্যই। আবার কোনো কৃষকেও এই বিলাসিতার সাথে বিষাক্রান্ত হয়েছেন। অর্থাৎ এই বিলাসী কিন্তু তারা যদিও তাদের খাদ্য নাই, তবু কিন্তু তারা বিলাসিতায় মগ্ন বা অনুকরণ প্রিয়তা, বিশেষ করে যারা ব্রিটিশ ছিল তাদেরকে অনুকরণ প্রিয়তায় কিন্তু তারা কী ছিল, মগ্ন ছিল, যেটা কিন্তু তাদের অবস্থা আরও শোষণীয় করে তুলেছে। এছাড়া গ্রামীণ কুটির শিল্পের বিপর্যয় কৃষক দারিদ্র্যের অন্যতম কারণ। কুটির শিল্পকে ধ্বংস করে দিয়ে আত্মনির্ভর গ্রাম সমাজকে চরম সংকটের মধ্য দিয়ে ফেলেছে ব্রিটিশ শাসক গোষ্ঠী। কৃষকদের এই মুমূর্ষু অবস্থা থেকে মুক্তির জন্য রুকিয়া সাখাওয়াত হোসেন গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেছেন আর কুটির শিল্পকে বাঁচিয়ে রাখারও পরামর্শ দিয়েছেন। এই প্রবন্ধে রুকিয়া সাখাওয়াত হোসেনের পাণ্ডিত্য, যুক্তিশীলতা, চিন্তার বিশ্বকের অগ্রসরতার ফলন করেছে। এক্স্যাক্টলি তিনি কিন্তু এখানে অধুনা বিলুপ্ত যে কুটির শিল্প আছে, মেয়েরা যে বিভিন্ন কাপড় তৈরি করতো, বিভিন্ন ধরনের সাবান তৈরি করতো, কাঁচ তৈরি করতো, এরকম কিন্তু বিভিন্ন ধরনের কুটির শিল্পের কথা উল্লেখ করেছেন এবং তা আবার পুনরুত্থানের কথা কিন্তু তার সাশার দুঃখ প্রবন্ধে কী করেছেন, উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি সাশা বা কৃষকদের শোষণীয় অবস্থান থেকে পরিত্রাণের উপায়টি মানুষকে বা কৃষক সমাজকে দেখিয়েছেন। আচ্ছা, এই ছিল কিন্তু এই সাশার দুঃখ প্রবন্ধের পাঠ পরিচিতি। যদিও এখানে খুব লম্বা চূড়াভাবে বর্ণনা করা হয়েছে, আমি তোমাদেরকে একটু কী করি সারমর্ম করে দিই, অর্থাৎ কী কী পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে রুকিয়া সাখাওয়াত হোসেনের রচিত এই সাশার দুঃখটি কোথা থেকে কী করা হয়, নির্বাচন করা হয়। এটি নির্বাচন করা হয় রুকিয়া রচনাবলী থেকে। আর রুকিয়া রচনাবলী কে প্রকাশ করে, সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রকাশ করে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।